নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি দেব কাহিনীর একটা নতুন ভিডিওতে। আজ রামনবমী। আজকের দিনে অযোধ্যা পুরীতে জন্মগ্রহণ করেছিলেন প্রভু শ্রীরামচন্দ্র। সকলকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। ভগবান শ্রীরামচন্দ্রের জন্মবৃত্তান্ত নিয়ে নতুন করে কিছু বলছি না, সেই নিয়ে একটি বিস্তারিত ভিডিও রয়েছে এই চ্যানেলে। তার লিঙ্ক নিচের ডেসক্রিপশন এবং ওপরের আই বাটনে দেওয়া রইল, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের এই বিশেষ দিনে আমি যাব হাওড়া জেলার রামরাজাতলায় রাম রাজার মন্দিরে। সেই মন্দির ভ্রমণের সঙ্গে সঙ্গে জেনে নেব রামরাজা মন্দিরের 250 বছরের ইতিহাস। তাই চলুন বন্ধুরা, ঘুরে আসি হাওড়া জেলার রাম রাজার বিখ্যাত সেই মন্দির। হাওড়া স্টেশন থেকে দক্ষিণ পূর্ব শাখার আপ লাইনে টিকিয়াপাড়া এবং দাসনগর স্টেশনের পরেই আসে রামরাজাতলা স্টেশন। রামরাজাতলা স্টেশনের সামনের দিকে এগোলে একদম শেষ প্রান্তে রয়েছে লেভেল ক্রসিং। এই লেভেল ক্রসিং থেকে বাম দিকে চলে যাচ্ছে রামরাজাতলা স্টেশন রোড। রামরাজাতলা স্টেশন রোড ধরে কিছু দূর এগোলেই রয়েছে রামরাজা মন্দির। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো রামরাজাতলার সেই বিখ্যাত রামরাজা মন্দির, সেই সঙ্গে শোনাবো এই রামরাজাতলা মন্দিরের প্রাচীন ইতিহাস। তাই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি, এরকম নানা পৌরাণিক কাহিনী এবং মন্দির নিয়ে নানা ব্লগ ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে রাখুন। ইতিহাসবিদরা বলেন রামরাজাতলার বিখ্যাত এই রামরাজা মন্দিরটির বয়স 250 থেকে 300 বছর। সাঁতরাগাছির প্রখ্যাত জমিদার অযোধ্যারাম চৌধুরী রাজাবেশী রাম সীতার মূর্তি প্রবর্তন করার কিছুদিন পর থেকেই রাম মন্দির সন্নিহিত এলাকা রামরাজাতলা নামে পরিচিতি লাভ করে। এই মন্দিরের ইতিহাসের পরবর্তী কাহিনী পরে বলছি। আমরা এতক্ষণে এসে গেছি রাম মন্দিরের প্রবেশদ্বারে। রামরাজাতলা স্টেশন রোডের ডান দিকে এই সরু গলির মধ্যেই রয়েছে রামরাজাতলার রাম মন্দিরের প্রবেশদ্বার। আসুন এই প্রবেশদ্বার দিয়ে আমরা মন্দিরের ভিতর প্রবেশ করি। আমরা এসে গেছি রামরাজা মন্দিরের ভিতর। আসুন দর্শন করি রামরাজার সেই দিব্য মূর্তি এবং শুনে নিই এই মন্দিরের ইতিহাসের বাকি কাহিনীটা। এতদিন ভগবান শ্রীরামচন্দ্রের যে মূর্তি আমরা দেখে এসেছি, এই মূর্তি তাদের থেকে একদম অন্যরকম। এখানে রামরাজার গঠনে রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। ব্যতিক্রমী এই রাম মূর্তিতে রামলালার গোঁফ রয়েছে, যা সাধারণত আমরা অন্যান্য মূর্তিতে দেখি না। কথিত আছে রামভক্ত অযোধ্যারাম চৌধুরী স্বপ্নাদেশে শ্রীরামচন্দ্রের পুজো করার নির্দেশ পান। সেই স্বপ্নাদেশের রূপায়ণে তিনি উদ্যোগী হন। বিশালাকার এবং বারোয়ারি পুজোর আদলে রাম সীতা মূর্তি নির্মাণ করার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই সময় এই এলাকায় বারোয়ারি সরস্বতী পুজোর বেশ খ্যাতি ছিল। স্থানীয়রা এই পুজো নিয়ে মেতে উঠত। ফলে একদল গ্রামবাসী বারোয়ারি রাম পুজোর বিরোধিতা করলেন। দুই দলের ধারাবাহিক আলোচনায় শেষমেশ এই সিদ্ধান্ত হলো যে রাম সীতার পুজোই হবে বড় করে, কিন্তু সরস্বতী পুজোর দিন প্রতিমা নির্মাণের সূচনা হবে বাঁশ কাটা এবং প্রারম্ভিক পূজার মধ্যে দিয়ে। আর রাম সীতার মূর্তির উপর দিকে অবস্থান করবেন দেবী সরস্বতী। শুধু তাই নয়, এও স্থির হয় সরস্বতী পুজোর দিন নন্দীপাড়ার এক বাঁশবাগান থেকে বাঁশ কেটে খুঁটি পুজোর মাধ্যমে প্রতিমার নির্মাণে সূত্রপাত হবে। সেই নিয়ম আজও চলছে। বর্তমানে প্রতি বছর সরস্বতী পুজোর দিন ষষ্ঠীতলার নন্দীপাড়ার নির্দিষ্ট বাঁশঝাড় থেকে বাঁশ কাটার পরে চৌধুরীপাড়ায় শিব মন্দিরে বাঁশ পুজোর মাধ্যমে রাম সীতা মূর্তির প্রাথমিক প্রস্তুতি শুরু হয়। এর অল্প কিছুদিন পরেই রামরাজাতলা বাজারের আটচালায় কুমারটুলির প্রতিমা শিল্পী গৌরপালের বংশধররা প্রতিমার নির্মাণ শুরু করেন। রাবণ বধের পর সপারিষদ রাজা রাম এবং সীতার মূর্তি পূজিত হয় এখানে। রাম সীতার একদিকে রয়েছেন মহাদেব, অন্যদিকে রয়েছেন প্রজাপতি ব্রহ্মা। এই মন্দিরে রয়েছে মোট 26টি প্রতিমা। প্রাচীন নিয়ম এবং ঐতিহ্য মেনে রাম সীতার মাথার উপরে রয়েছে 5টি সরস্বতী মূর্তি। এছাড়া উপরে দুই পাশে রয়েছেন দেবী জগদ্ধাত্রীর 2টি মূর্তি। একেবারে উপরে রয়েছেন বসুদেব।
রামের দুই পাশে লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, বিভীষণ, হনুমান, জাম্বুবান, শিবের অনুচর নন্দী, ভৃঙ্গি রয়েছেন। 1909 সালে শ্রীরামকৃষ্ণের শিষ্য নবগোপাল ঘোষের বাড়িতে আসার সময় মা শারদা এসেছিলেন এই মন্দিরে। রামরাজার মন্দিরের একপাশে রয়েছে বামন অবতারের বামন দেবের মূর্তি। এবং রামলালা মন্দিরের অপর পাশে রয়েছে হনুমানজি সংকটমোচনের মূর্তি। এছাড়াও মন্দির থেকে বেরিয়ে এসে আমরা দেখতে পাবো সাবিত্রী সত্যবানের মন্দির। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানান নিচের কমেন্ট বক্সে। সেই সঙ্গে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং প্রিয়জনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন একটি ভিডিওতে।